আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে, সেখানে যে বিনোদন হবে না তা তো হতেই পারে না ভাই, ইম্পসিবল। 12 বছরের ইতিহাস যেটা বলে, হিস্ট্রি যেটা বলে, একটা না একটা নাটক আপনি পাবেন। বিশ্বাস করেন, মন থেকে আপনাকে বলি আমি, যে বিসিবি কে যদি আপনি বাপ মা তুলে গালি দেন, গোষ্ঠী শুদ্ধ যদি গালি দেন, এগুলো যদি সাওয়াল পাওয়াল এডিনে যদি ফ্যামিলি টেনেও যদি গালি দেন, আল্লাহর হস্তে লজ্জা কোনোদিন হবে না। আপনি চিন্তা করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কত টাকা ভাই, টাকা ভাই, একটা গরিব ক্রিকেট বোর্ড নাই। নেপাল প্রিমিয়ার লিগ হচ্ছে, আর তারা কি গরিব না? কাঠমান্ডিতে তারা কি এনপিএল আয়োজন করছে না? তারপরে প্রথম যখন পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল, যেটা বিপিএল কিন্তু আগে হয়েছে, পিএসএল পরে, তারা কি ব্র্যান্ডিং করেনি? পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা ফন্নি চুদা আছে, কিছুগুলো ফন্নি মার্কা চুদা আছে, যদি এই হন মারানি ফুদে লাগিয়া আজকে এই কন্ডিশন, এই পজিশনে বিপিএল। বিপিএল এর তারিখ প্রথম ডেট ছিল 17, তারপরে আবার 23। এখন বর্তমানে বিপিএল এর ডেটটা চেঞ্জ হয়ে 30 তারিখে, যেটা নিলাম হবে। আদৌ 30 তারিখে নিলাম হবে কিনা, এখনো বিপিএল হবে কিনা, এটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। ডিটেলস আলোচনা করি। প্রথমে ডেট পিছানোর কারণ কি? এই যে ডেটটা যে পিছাইলো, এই যে আপনার যে আপনার নিলামে যে অকশনে যে ডেটটা, যেটাই বলেন না কেন আপনি, যেটা পিছানোর কারণ কি? 5টা টিম, তার ভিতর টাকা পয়সা লেনদেনের ঝামেলা, তার ভিতরে বলা চলে যে আড়াইটা বা 3.5টা বা 4টা, বলা চলে যে 2টা ফুলফিল টাকা দিয়েছে, 10 কোটি টাকা যে ব্যাংক গ্যারান্টি চেক যেটা দিছে, আর 2টা টিম যেটা হাফ হাফ দিয়েছে, চলার মতো, যে চালানো যাবে, বিপিএল এ নেওয়ার মতো হাফ হাফ দিয়েছে। আর একটা দেয়ই নাই, মায়ের বাপ, মানে খয়রাতিতে একটা লিমিটেড আছে, সে খয়রাতির লিমিটেড জোড়াতালি দিয়ে আবারও সেম কন্ডিশনে যাচ্ছিল, যেটা বিসিবির কাছে ধরা পড়ছে। তাদের পরিপ্রেক্ষিতে আবার একটা দল বাড়ানোর জন্য এখন 4টা টিম হয়ে গেছে, ওই টিম অলরেডি বাদ দিয়ে দিবে। সেই টিমটার নামও আমি একটু পরে বলছি। সেটা হচ্ছে যে সেই টিমটা বাদ দিলে তাহলে তো আবার সময় লাগবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার অপশনটা বাড়াইছে, 30 তারিখে নেওয়া হয়েছে, এর মধ্যে যেন সবকিছু সমাধান করতে পারে। এই যে নাটক, প্রতিনিয়ত অপশনের যে নাটকটা, 400 প্লাস প্লাস বিদেশি ক্রিকেটার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশনও করেছে। এই যে হয়রানিটা বিপিএল নিয়ে প্রতিবার যেটা হয়, যেটা কিন্তু ভাই খুব দুঃখজনক, লজ্জাজনক। মানে মানুষের, এই যে বিশ্ব মিডিয়া আছে না, এখন কিন্তু বিপিএল না হলেও বাংলাদেশে যেমন হামজা চৌধুরী বর্তমানে খেলতেছে, তো বিশ্ব মিডিয়া কিন্তু বাংলাদেশের অনেক কিছু ফলো করে। এরকম যদি কালচার দেখে, তো বাংলাদেশে মনে করেন আপনার ফগুন্নি ছাড়া আর কিছু বলবে না। আগে থেকে তো এমনিতেই বলেই, তারপরে কিন্তু ফগুন্নি বলবে। যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশকে ফগুন্নি মনে করে, ইন্ডিয়া বাংলাদেশকে ফগুন্নি মনে করে। তো স্বাভাবিক এরকম ভাবেই কাঙ্গাল বলে, তো স্বাভাবিক বলাটা, এরকম নাটক যদি হয়, বাংলাদেশকে বলবে যারা গরিব কাঙ্গাল, তারা কিভাবে কি পরিচালনা করবে। তাহলে ফাইনালি 30 তারিখে হচ্ছে অকশন, অর্থাৎ বিপিএল এর যে অকশন। দ্বিতীয়ত, ট্রায়াঙ্গেল যেটা, যারা আন্ডারে চট্টগ্রাম মালিকানা ছিল, তারা কিন্তু এখন পর্যন্ত টাকা দিতে পারেনি, টাকা দিতে ব্যর্থ হয়েছে, যার জন্য বিপিএল এ কিন্তু তাদেরকে রাখছে না, বা এরকম কথা বর্তমানে কিন্তু চলছে, তবে শেষ পর্যন্ত রাখবে না বলেই মনে হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এই যে সময়টা নিছে, তো এই ট্রায়াঙ্গেল যারা কোম্পানি ছিল আসলে, তো তাদের আসলে সমস্যা হচ্ছে, চট্টগ্রাম রয়্যালস নামে যে দলটা নেওয়া হয়েছিল, যেটা লোগো পর্যন্ত উন্মোচন করলো অফিসিয়ালি ভাবে, যে না, আমরা ভাবলাম যে চিটাগং ঘুমাচ্ছে না, কিছু প্লেয়ার কিনে, তাহলে এখন বর্তমানে চিটাগং অংশগ্রহণ করবে কিনা, এটা নিয়ে বড় প্রশ্ন বাদ পড়ে যাচ্ছে বলা চলে। যে কারণ বিসিবি এবার ক্লিয়ারলি একটা জিনিসই ক্লিয়ার করেছে, যে টাকা পয়সা যাদের নাই, যারা খয়রাতি, যারা তোমরা ভিক্ষে করে খাও, তারা তোমরা খয়রাতি আছো, তাদেরকে দল দেওয়া হবে না, সেটা যে টিমই হোক না কেন, সেটা চিটাগং হোক, ঢাকা হোক, খুলনা হোক, আপনার যে রাজশাহী হোক বা রংপুরে যে হোক না কেন, খয়রাতি টিম বিসিবিতে নেবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন, খয়রাতি টিম যদি আপনি নাই নেন, তাহলে আবার 50% দিয়ে বিপিএল খেলাচ্ছেন, আবার এতগুলো ডেটও চেঞ্জ করছেন, আবার ভেতরে ভেতরে একটা গ্রুপিং আছে আপনাদের ভেতর, যারা বলতেছেন বিপিএলটা শুরু হোক, তার পরবর্তীতে দেখা যাবে। তো নাটক তো আমরাও, আপনারাও কম করেন না, ফ্র্যাঞ্চাইজি আলারাও কম করছে না। লাস্ট আপডেট যেটা, যে ফাইনালি বাদ করতেছে চিটাগং, চট্টগ্রাম রয়্যালস যে নামটা, নতুন করে মালিকানায় কে আসবে সময় সাপেক্ষে বলে দেওয়া যাবে। তবে আমি মনে করি যে একটা সময় কিন্তু বাংলা টাইগার্স নিতে চাইছিল, যে টিমটা বাংলাদেশ টাইগার্স কিন্তু চট্টগ্রাম নেওয়ার জন্য আবেদনও করেছিল, এবং নিজে কিন্তু আসে মিডিয়ার সামনে বলেও ছিল। জানি না তারা কেন পিছপা হয়েছে, তাদের হাতে তুলে দিলেও কিন্তু চিটাগং চট্টগ্রাম রয়্যালসটা খারাপ পরিচালিত হবে না। তো ভাই, এই নাটক চলতে থাকবে, চলবে, এর ভিতরে আপনাদেরকে মনোরঞ্জন করতে হবে। মনে রাখবেন, সবসময়ের জন্য আমাদের ভালো হবে নেক্সট বিপিএল। ভালো থাকেন, সালাম।